অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে কাঁকসা থেকে। অর্পণ, কি পরিস্থিতি সেখানে? দেখো, কাকসার যে রাতবাঁধ, সেখানে যে রাষ্ট্রায়ত্ত কারখানার যে ডিপোগুলি রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকেই চালকরা তারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের মূলত একটাই দাবি, তাদের যে এই যে আন্দোলন, যে কেন্দ্রীয় সরকারের যে নতুন যে লাগু করেছে নিয়ম, সেই নিয়মের বিরুদ্ধেই তারা কিন্তু এই যে পরিবহন যে আইন, সেই পরিবহন আইনের বিরুদ্ধেই কিন্তু যারা চালক তারা কিন্তু সকাল থেকেই বিক্ষোভে সামিল হয়েছে এবং প্রায় 700 চালক রয়েছে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তাদের দাবি এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নচেত তারা বড়সড় আন্দোলনের দিকে এগোবে, এমনটাই যে সমস্ত চালক তারা কিন্তু জানাচ্ছেন। আর আজকে ন্যাশনাল হাইওয়ে পরে যে মোটরসাইকেল 4 চাকা ফুল স্পিডে ড্রিঙ্ক করে যাচ্ছে, তারা নিচের তলাতে যে ঢুকে যাচ্ছে, তার জন্য কোন সে ড্রাইভার বেঁচে? আগে পুরো ন্যাশনাল হাইওয়ে ভিসি ক্যামেরা লাগাক, তারপরে এই আইন চালু করবে। এই রকম আইন যদি লাগু হয় তাহলে ড্রাইভাররা আর কোনোদিনই স্টিয়ারিং ধরবে না। তারা বলছে আমরা ক্ষেত মজুর করব, ধান চাষ করব, পাম্প দিয়ে জলে চাষ করব। 7 লাখ টাকা জরিমানা। আমাদের যদি 7 লাখ টাকায় থাকবে বা এত টাকা থাকবে, তাহলে আমরা ড্রাইভার কী জন্য আমরা করবো? আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট কমে, কিন্তু বাই চান্স যদি এরকম হয়েই যায় তো আমরা এত টাকা কোথা থেকে পাবো বলুন? এখন আমরা ওই আইন যতক্ষণ না ইয়ে হবে, আমরা আন্দোলন থাকবে।